নাগেশ্বরীতে স্বল্প মূল্যে মিলছে ভোজন রসিকদের খাবার। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বল্প মূল্যে মিলছে মাংস সহ পেট ভরে দুপুরের খাবার। হোটেলের নাম দেয়া হয়েছে মা বাবার দোয়া হোটেল। এর অবস্থান নাগেশ্বরী উপজেলার টি&টি মোড়ে। স্থানীয়ভাবে কেউ বলেন ভাতের হাড়ির হোটেল, কেউ বলেন ভর্তা ভাতের হোটেল। হোটেলের মালিক শফিকুল ইসলাম বলেন, 8 থেকে 10 বছর আগে পানের দোকান থেকে হোটেল ব্যবসা শুরু করি। এখানে প্রতিদিন দুপুরে খেতে আসা মানুষের উপচে পড়া ভিড়। অত্যন্ত ভালো খাবার, এবং শহীদ ভাই অত্যন্ত সৎভাবে ব্যবসা করতেছে। নাগেশ্বরী উপজেলা আমার মনে হয় এরকম দোকান নাই। এটা একদম প্রকৃতভাবেই রান্না করা হয়, গ্রামের রান্নার মতো, একদম খুব টেস্টি হয়। প্রায় আমরা খাইতে এখানে সবসময়। ভোজন রসিক কাস্টমাররা বলছেন, মনে হয় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছি। খুব ঘরোয়া পরিবেশে সুন্দর একটা খাবার খেলাম এবং মোটামুটি সাশ্রয়ী মূল্য। আসলে অনেকের মানে সাধ্য হয় না যে ভালো জায়গায় খাবার, তবে এখানে মোটামুটি অল্প টাকায় খুব ভালো খাবার পাওয়া যায়। পাশেই সাব রেজিস্ট্রার অফিস, উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন ইউনিয়ন থেকে প্রয়োজনে আসা মানুষগুলো তাদের ক্ষুধা নিবারণের জন্য এই হোটেলেই আসেন। পাশেই পান, চকলেট ও বিস্কুট বিক্রি করেন তিনি। সম্প্রতি হোটেলে গিয়ে দেখা গেছে দুপুরের খাবার খেতে আসা লোকজনের উপচে পড়া ভিড়। এখানে ঘরোয়া পরিবেশে বাড়িতে রান্না করে এনে রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়। দোকানটা কতদিন থেকে চালাচ্ছেন? এই তো প্রায় 8-10 বছর হবে। প্রথমে কি দোকান ছিল? প্রথমে পানের দোকান ছিল ভাই, এখন আল্লাহর মধ্যে ভাতের দোকান করতেছি। বাসা থেকে রান্না করে নিয়ে এসে এগুলো ন্যাচারাল খাবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সব ধরনের খাবার পাওয়া এখন কি যায়। আপনি এই দোকান দিয়ে আপনার কি ভালো চলে? আল্লাহর মধ্যে দিনকাল ভালো যাচ্ছে। এখান তো একটা রেস্টুরেন্ট বসে, তাই না? জি ওদের ওই লোকগুলো আসে এখানে। জি, সবাই এসেছে, সব লোক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।